গাজায় মানবিক সংকটের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আসতে শুরু করেছে আশার আলো। ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো। এরপর থেকেই রাজনৈতিক চাপ বাড়তে থাকে যুক্তরাজ্যের লেবার পার্টির ওপর। দেশটির পার্লামেন্টের 220 জন এমপি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়ে দ্রুত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। সেই প্রেক্ষিতে আগামী সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা জানালো যুক্তরাজ্য। গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে ও টেকসই শান্তি প্রক্রিয়ার জন্য কার্যকর পদক্ষেপ না নিলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, এমন বার্তায় দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 29 জুলাই জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে এক সরকারি বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। স্টারমার বলেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে, তবে এর জন্য শর্ত হল ইসরায়েলকে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে, অধিকৃত পশ্চিম তীর দখলের পরিকল্পনা বাদ দিতে হবে এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে এগোতে হবে। আমাদের লক্ষ্য একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল এবং একটি কার্যকর ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র। সঠিক শান্তি প্রক্রিয়া অবদান রাখার জন্য আমরা একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেব, আর এখনই এই পদক্ষেপ নেওয়ার সঠিক সময়। হামাসের প্রতি আমাদের বার্তা অপরিবর্তিত। তাদের অবিলম্বে সমস্ত জিম্মিকে মুক্তি দিতে হবে, যুদ্ধবিরতিতে স্বাক্ষর করতে হবে, নিরস্ত্র করতে হবে এবং স্বীকার করতে হবে যে তারা গাজায় সরকারের কোনো ভূমিকা পালন করবে না। আমরা সেপ্টেম্বরে একটি মূল্যায়ন করব যে পক্ষগুলো এই পদক্ষেপগুলোর সাথে কতটা মিল রেখেছে। তবে আমাদের সিদ্ধান্তের উপর কারো ভেটো থাকা উচিত নয়। আমরা দুর্ভোগের অবসান ঘটাতে চাই। দিন কয়েক আগে স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেন কিয়ার স্টারমার। দুই নেতার সাক্ষাতের পর যুক্তরাজ্যের তরফ থেকে এমন ঘোষণা আসলো। ফলে অনেকের মতে ট্রাম্পকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ধরা হলেও ফিলিস্তিন ইস্যুতে তিনি স্টারমারকে বাধা দেবেন না। যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জমলট এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। যুক্তরাজ্যের স্বীকৃতি একটি ঐতিহাসিক ও নৈতিক গুরুত্ব বহন করে বলে মনে করেন তিনি বলেন, এটি সেই উপনিবেশ যুগের বেলফোর ঘোষণার অন্যায়ের প্রতিকারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে ব্রিটেন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন জানিয়েছিল এবং ফিলিস্তিনিদের অধিকারকে অস্বীকার করেছিল। অন্যদিকে যুক্তরাজ্যের এই ঘোষণার কড়া সমালোচনা করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তকে হামাসকে পুরস্কার দেওয়ার শামিল বলে উল্লেখ করা হয়েছে। ওই বিবৃতিতে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের পাশে এমন রাষ্ট্র থাকা যুক্তরাজ্যের জন্য হুমকি। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির লক্ষ্যে এরই মধ্যে জাতিসংঘে 3 দিনের সম্মেলন শুরু করেছে সৌদি আরব ও ফ্রান্স। গত সোমবার এ সম্মেলন শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে সম্মেলনটি অন্যান্য ইউরোপীয় দেশের জন্য ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।